তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও বিষয়টা যারা একেবারে নতুন বাইক চালানো শিখছেন তাদের জন্য খুব কাজে লাগবে। কারণ কি, আজকে আপনাদেরকে যেটা জানাবো, মানে ভিডিওতে যেটা বলবো বা শেখাবো, সেটা হলো কি, যে আপনাদের বাইকের গিয়ারটা কখন কখন বাড়াতে লাগবে এবং কখন কখন কমাতে লাগবে। এটা অনেকে জানে না। যারা নতুন নতুন রয়েছেন তাদের খুব প্রবলেম হয়, বুঝতে পারে না যে দাদা বাইকের গিয়ারটা কখন বাড়াতে হয় বা বাইকের গিয়ারটা কখন কমাতে হয়। পুরোপুরি আজকে আপনাদেরকে আলোচনা করে দেবো। তবে আমি এটা বলবো না যে গিয়ার কীভাবে দিতে হয় না হয়। আমি এই বিষয়ে কিন্তু পুরো ডিটেলসে ভিডিও বানিয়েছি। ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমি ভিডিওর লাস্টে একটা প্লেলিস্ট দিয়ে দেবো। এই ভিডিওটা একেবারে লাস্টে যখন শেষ হবে একটা প্লেলিস্ট আসবে, প্লেলিস্টটা দেখবেন, ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনারা পুরোপুরি শিখে যেতে পারবেন যারা এখনও দেখেননি। তবে যেটা বললাম, তো আপনাদেরকে এটাই শেখাবো যে আপনারা কখন কখন গিয়ার দিবেন এবং কখন কখন গিয়ারটাকে কমাবেন। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন। আর ভালো লাগলে এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। তো চলুন মেন ভিডিও টপিকে চলে যাই। তো দেখুন, প্রথমে কথা বলি যে আপনার বাইকটা 1 নম্বর গিয়ার থেকে, যেমন ধরুন আপনাদের 1 নম্বর গিয়ারটা কখন ব্যবহার হয়। 1 নম্বর গিয়ারটা আমাদের 1 নম্বর তখনই আমাদের ব্যবহার হবে যখন আমরা বাইকটাকে স্টার্ট করে বের করব। এটা মনে রাখবেন, যখন আমরা বাইকটাকে বের করব তখন কিন্তু আমাদের 1 নম্বর গিয়ার দিয়ে 1 নম্বর গিয়ার ফেলে আপনাদের ক্লাচ ছেড়ে বের হতে হবে। এটা বোঝা গেল। এরপরে আমাদের 1 নম্বর গিয়ার ব্যবহার হবে যখন আমরা কোনো একেবারে খুব খাড়া উঁচু জায়গাতে থাকবো, তখন কিন্তু আপনাদের 1 নম্বর গিয়ারটা আমাদের দিয়ে কিন্তু উপরে উঠতে হবে। এটা আপনারা মাথায় রাখবেন। ততক্ষণে বোঝা গেল। এবার আমি কথা বলি কখন কখন গিয়ারটা দেবেন। দেখুন, আপনারা বাইকের যখন আপনারা দেখা গেল রানিং করলেন, রানিং করে যখন আপনার বাইকটা ধীরে ধীরে স্পিডে উঠলো, যতটা আপনারা পিক আপটাকে টানবেন, ঠিক আছে। তো নর্মালি আপনারা দেখুন আপনার বাইকটা মোটামুটি 20-তে যাচ্ছে ধরুন, হ্যাঁ। এবার 20 থেকে আপনারা আবার একটু পিক আপটা বাড়িয়ে আপনাদের বাইকটা একটু স্পিড করতে যাচ্ছেন, তখন আপনারা কী করবেন, গিয়ারটাকে একটা বাড়িয়ে দেবেন। দেখা গেল 2 নম্বর গিয়ারে চলছে, তখন আপনারা 3 নম্বর গিয়ারে দিবেন। 3 নম্বর গিয়ার দিয়ে আবার একটু দেখা গেল আপনাদের বাড়াতে হবে, মানে স্পিডটাকে বাড়াতে হবে, তখন আপনারা আবার 4 নম্বর গিয়ারে দেবেন। আবার যদি আরও স্পিড বাড়াতে হয় তখন আপনারা 5 গিয়ারে দেবেন। এইভাবে আপনারা যখন এক কথায় যত স্পিডে আপনার বাইকটাকে নিয়ে যেতে চাবেন তত আপনাদের কিন্তু গিয়ারটাকে বাড়াতে হবে। এইবার আমার কথা হলো যে আমরা থামাবো কখন। দেখুন, মানে গিয়ারটাকে কমাবো কখন। আপনাদের গিয়ারটা কমাতে হবে তখনই দেখা গেল হঠাৎ করে কোনো সামনে কোনো কিছু চলে আসলো, হ্যাঁ, বা আপনার বাইকটাকে স্লো করতে হবে। এক কথায় যখন আপনারা স্লো করবেন তখনই কিন্তু আপনার বাইকের যে গিয়ারটা রয়েছে, গিয়ারটা কিন্তু আপনাদের কমিয়ে দিতে হবে। মানে দেখা গেল আপনাদের 3 নম্বর গিয়ারে আছে, তখন আপনাদের 2 নম্বরে করতে হবে। দেখা গেল বাইকটা আপনারা স্লো করছেন, স্লো করে আবার যাবেন, থামবেন না কিন্তু, আমি থামার কথা বলছি না। দেখা গেল আপনাদের একটু স্লো করে আবার যেতে হবে, সামনে ভিড়ভাড়টা রয়েছে। তো আপনারা কী করুন, যখনই স্লো হয়ে গেল ব্রেক চেপে স্লো করলেন, স্লো করার সাথে সাথে আপনাদের গিয়ারটা 3 নম্বরে রয়েছে, 3 নম্বর থেকে 2 নম্বরে করলেন, বা 4 নম্বরে রয়েছে 4 নম্বর থেকে 3 নম্বরে করলেন, করে আবার কিন্তু গিয়ারটাকে মানে গাড়ির পিক আপটাকে টানলেন, আবার কিন্তু গাড়িটা টেনে নিয়ে চলে গেলেন। এতক্ষণে বোঝা গেল। এবার দেখা গেল কোনো উঁচু জায়গা রয়েছে, এবার আপনারা নর্মাল সমান জায়গাতে যাচ্ছেন, যাতে তার সামনে উঁচু জায়গা রয়েছে, এখন আপনাদের উঁচু জায়গাতে উঠতে হবে, তখনও আপনাদের কিন্তু গিয়ারটাকে কমিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে। এটাতে আপনাদের স্টার্টটা কিন্তু বন্ধ হবে না। তারপরে একেবারে যখন আপনারা থেমে যাবেন তখন কিন্তু আপনাদের থামার সময় মানে ব্রেকটা করার পরে আপনাদের কিন্তু গিয়ারটাকে কমিয়ে তারপরে কিন্তু থামতে হবে। এক্ষেত্রে আপনারা নিউট্রাল করে দিতে হবে। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। তো আজকের মধ্যে এতটুকু, ফিরছি কোনো নতুন ভিডিও। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।